তুলে ধরছি সংক্ষিপ্তকারে সৈয়দা রাশেদা বাড়ির অবদান প্রতিবেদনটির শেষ পর্ব। স্থায়ী সদস্য, জীবন সদস্য, সম্মানিত জীবন সদস্য। ১. বাংলা একাডেমি ঢাকা। ২. লালন একাডেমি কুষ্টিয়া। ৩. জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া। ৪. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া জেলা শাখা। ৫. বাংলাদেশ লেখিকা সংঘ ঢাকা। ৬. ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা। ৭. কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি কুষ্টিয়া। ৮. কুমারখালী পাবলিক লাইব্রেরি কুমারখালী কুষ্টিয়া। ৯. কবি সংসদ বাংলাদেশ ঢাকা। ১০. বাসারা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফ কুমারখালী কুষ্টিয়া। ১১. আন্তর্জাতিক গাউসুল আজম সাংস্কৃতিক একাডেমি কুষ্টিয়া ঢাকা বাংলাদেশ। ১২. ভারত বাংলাদেশ সাহিত্য সংস্থা ভারত বাংলাদেশ। ১৩. ঢাকা কলকাতা মৈত্র পরিষদ ঢাকা কলকাতা। ১৪. আন্তর্জাতিক আলো আভাস সাহিত্য সাংস্কৃতিক সংস্থান ভারত। ১৫. শাক কালচারাল ফোরাম এবং ১৬. বিশ্ববঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন ভারত। ১৭. ডক্টর এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ফরিদপুর ঢাকা বাংলাদেশ ইত্যাদি। প্রাপ্ত উপাধি: ১. কাব্যশ্রী। ২. কাব্যরত্ন। ৩. কবিরত্ন। ৪. বাংলাদেশ রত্ন। ৫. ভারতরত্ন। ৬. সাহিত্যরত্ন। ৭. সাহিত্য পদ্মভূষণ। ৮. সাহিত্য বিশারদ। ৯. সাহিত্য সাগর। ১০. সাহিত্য রানী। ১১. রাধারানী দেবী। ১২. সাহিত্য সরস্বতী। ১৩. সাহিত্য বিদ্যা বিনোদন। ১৪. সাহিত্যেশ্বর। ১৫. সরস্বতীর মানস কন্যা। ১৬. সরস্বতী মায়ের মানস কন্যা। ১৭. মা সরস্বতীর মানস কন্যা। ১৮. মঙ্গেশ্বর। ১৯. প্রশাসনিক কন্যা। ২০. সব্যসাচী লেখক। ২১. ভাষাবিজ্ঞান। ২২. রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। ২৩. শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি। ২৪. শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। ২৫. মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। ২৬. জীবন্ত কিংবদন্তি। অন্যান্য প্রাপ্ত সম্মাননা পুরস্কারের মধ্যে: ১. বাংলাদেশ জাতীয় লেখক ফোরাম ঢাকা বেগম রোকেয়া পদক। ২. বাংলাদেশ লেখিকা সংঘ ঢাকা সাহিত্য সংবর্ধনা। ৩. বাংলাদেশ কবিতা সংসদ পাবনা বাংলা সাহিত্য পদক। ৪. সুলালনা স্বাধীনতা পদক রাজশাহী। ৫. নোঙর সাহিত্য পুরস্কার ঈশ্বরদী। ৬. আরশিনগর বাউল সংঘ রাজবাড়ী সাহিত্য পুরস্কার। ৭. কুষ্টিয়া উন্নয়ন পরিষদের স্বর্ণপদক ও নাগরিক সংবর্ধনা। ৮. জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা। ৯. মুক্তি খেলাঘর আসর জাতীয় শিশু কিশোর সংগঠন ঢাকা। ১০. সাপ্তাহিক বিচিত্র সংবাদ পত্রিকা সাহিত্য সম্মাননা ঢাকা। ১১. জাতীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ঢাকা। ১২. বাউলতরী সাংস্কৃতিক পরিষদ উত্তরা ঢাকা উত্তরীয় মেডেল ক্রেস্ট ও সার্টিফিকেট। ১৩. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সাহিত্য পুরস্কার সিরাজগঞ্জ। ১৪. কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার কুয়াকাটা পটুয়াখালী। ১৫. কবি জসিমউদ্দিন স্বর্ণপদক কবি জসিমউদ্দিন পরিষদ ফরিদপুর। ১৬. কবি বেনজির আহমেদ ঢাকা। ১৭. কবি আজিজুর রহমান স্বর্ণপদক কবি আজিজুর রহমান পরিষদ কুষ্টিয়া ঢাকা। ১৮. নবযুগ সাহিত্য সংঘ সংবর্ধনা ও সম্মাননা মধুপুর। ১৯. ডক্টর এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক ঢাকা। ২০. আন্তর্জাতিক গাউসুল আজম সাংস্কৃতিক একাডেমি কুষ্টিয়া ঢাকা বাংলাদেশ। ২১. শব্দের সন্ধানে আন্তর্জাতিক পত্রিকা কলকাতা। ২২. অক্ষর প্রকাশনী পশ্চিমবঙ্গ। ২৩. পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ হাওড়া বাগনান। ২৪. দৈনিক দুরন্ত বাংলা ইউটিউব মিডিয়া অ্যান্ড প্রোডাকশন হাউস। ২৫. সৃষ্টি টিভি ভারত বিশেষ সম্মাননা পুরস্কার। তাছাড়াও ভারত থেকে ২৬. আন্তর্জাতিক আলো আভাস। ২৭. আন্তর্জাতিক বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার। ২৮. এবং বাউল পত্রিকা ও ২৯. কুসুমে ফেরা সংস্থার যৌথ উদ্যোগে বিহার নেতাজি সুভাষ স্মৃতি পুরস্কার লাভসহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে ২০টি সংবর্ধনা ও সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও ভারতের হিন্দু সম্প্রদায় সংগঠন কর্তৃক ভারতরত্ন সহ ৬টি উপাধি পেয়েছেন। তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ৪টি সংগঠন কর্তৃক ৪টি উপাধিতে ভূষিত হয়েছেন।
সৈয়দা রাশিদা বারীর সাহিত্য, কবিতা চর্চা, গান, সংবাদ পরিবেশন ও অন্যান্য ক্ষেত্রে অনন্য অবদান রয়েছে। একজন মায়ের জাতি মানুষ হিসাবে সেকাল থেকে একাল আজ অবধি সাহিত্য চর্চায় নিজেকে সম্পৃক্ত বা আবদ্ধ রেখেছেন, যা সহজসাধ্য নয়। সাহিত্য প্রণেতা সৈয়দা রাশিদা বারী আজ আমাদের অতি কাছে। নিঃসন্দেহে তিনি সকল পর্যায়ের মানুষের অহংকার ও গর্ব। এই বহুমাত্রিক সাহিত্যিক নারী লেখকের যোগ্যতা অনুযায়ী জাতীয় স্বীকৃতি দেওয়া জাতির নৈতিক দায়িত্ব। এরকম একজন সুযোগ্য লেখকের জীবনদশায় অযোগ্যর বলবো না, তবে তার সামনে তার বাদে তার থেকে কম অবদান রাখা ব্যক্তির স্বীকৃতি দেয়া এটা কতখানি রুচিহীন বৈষম্য বলার অপেক্ষা রাখে না বা বর্ণনা নয়। এদেশের জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবার দাবি, তার জন্মস্থান কুষ্টিয়া কুমারখালী এলাকাবাসীরও দাবি এবং আমাদের মিডিয়ার সবার পক্ষ থেকে দাবি, সময়ের চাহিদা অনুসারে তাকে যেন জীবনদশায় তার মহৎ কীর্তি, সুন্দর কর্মের স্বীকৃতি ও মর্যাদার সরকারি সবগুলো জাতীয় পুরস্কার, পদক, সম্মাননা তার হাতেই তুলে দিতে দাবি তথা অনুরোধ। তার চেতনা জ্ঞানে তার প্রাপ্তি তাকেই যেন বুঝিয়ে দেওয়া হয়, এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলো। লেখকও তার মতামত প্রকাশে বলেছেন, নোবেল পুরস্কার মরণোত্তর হয় না, সেরকম আমাদের বাংলাদেশেও এই রেওয়াজ চালু হওয়া দরকার, কেননা স্বীকৃতি কর্মের তৎপরতা উৎসাহ বাড়ায়। যে কারণে জীবনদশায় না পেলে সেই পুরস্কার তার জীবনের জন্য মূল্যহীন। তাই তিনিও তার সৃজনশীল অনন্য কর্মকাণ্ডের সরকারি স্বীকৃতিগুলো জীবনদশায় পেতে চান। তিনি তৃণমূল থেকে ঊর্ধ্বতন সকল দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। তার যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ সরকারের কাছে তার জন্মস্থান, এলাকাবাসীর দাবি, আমাদের মিডিয়া ভাবনায় বাংলাদেশের পক্ষ থেকেও এই দাবি মঞ্জুর করার জন্য সরকারের কাছে অনুরোধ রইল। তাকে যেন সাহিত্যের উপরে বাংলাদেশের সবগুলো জাতীয় সম্মাননা দেওয়া হয় জীবনদশায় সুস্থ অবস্থায়। কবি সৈয়দা রাশিদা বারী আমাদের বাংলাদেশের গর্ব এবং ঐতিহ্য।